ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিনের মধ্যে আমি সিলেক্ট করেছি 6 পয়েন্টস। তো তার মধ্যে প্রথম যে কয়েকটা পয়েন্টস হলো ঝালং, গৈরিবাস আর জলঢাকা পাওয়ার স্টেশন। তো বিন্দু অনেকেই যায়, আমি বিন্দু যাইনি। তার একটাই কারণ হচ্ছে বিন্দু যাওয়ার রোডটা খুবই ন্যারো এবং রোড কন্ডিশনও খুবই খারাপ। জলঢাকার লক গেটগুলো বিন্দুতে রয়েছে, কিন্তু জলঢাকার যে জলটা আসছে তার অ্যাকচুয়াল সুন্দর ভিউটা জলঢাকা প্রজেক্টের যে পাওয়ার স্টেশন রয়েছে তার ওপরে যে ছোটো ফুটব্রিজটা রয়েছে ওইখান থেকে সবচেয়ে সুন্দর দেখা যায়। তো যাওয়ার জন্য খুনিয়ার জঙ্গল সিলেক্ট করেছিলাম রোডটা। তো খুনিয়ার জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে ছোটো ছোটো নদী পড়ে এবং রোড কন্ডিশন কিন্তু খুবই খারাপ। ঝালং রোডটা দেখা যাচ্ছে পুরো ভেঙে চুরে ধস নেবে, মাটি ফাটি বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে যে ধস নেমেছে। কিন্তু একটাই অ্যাডভান্টেজ যে ঝালং রোডটা অন্তত ন্যারো নয়, অনেকটাই প্রশস্ত রাস্তা। তো আমার ছোট্ট গাড়ি, সেই গাড়িতে এইরকম ভাঙা রাস্তা, ছোটো চাকা, তো খুবই অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড জার্কিং হচ্ছিল গাড়িতে। তো এটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। তো সামনে নদী বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে নদী বইছে দূরে, আর নদীর ওপারটা হচ্ছে ভুটান, ওইগুলো ভুটানের পাহাড়। তো ঝালং নদী বয়ে যাচ্ছে। আর এই গৈরিবাস ভিউ পয়েন্টে প্রচুর ভিড় ছিল, পরপর গাড়ি লেফট সাইডে পার্কিং করে সবাই এই পয়েন্টে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করছিল। এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে, কেউ মনে করলে এখানে ব্রেকফাস্ট করতে পারে। তো জায়গাটা ভালোই লাগলো। তো এরপর আমরা গেলাম হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্টে কিছুক্ষণ ওয়েট করার পরে ঝালং হয়ে এই গৈরিবাস ভিউ পয়েন্টে অনেকে নাইট স্টেও করে। এর আশেপাশে কিছু হোমস্টে রয়েছে। তো মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে, দূরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমার ছোটো গাড়ি। তো অক্ষত কোনো রকম ছিল এত ভাঙা রাস্তা দিয়ে চালানোর পরে, এটাই আশ্চর্যের ব্যাপার। তো এটা হচ্ছে যে পয়েন্টটার কথা আমি বলছিলাম, জলঢাকা পাওয়ার প্রজেক্টের যে ফুট ব্রিজটা রয়েছে, এরও ওই যে নদীটা, জলঢাকা নদীর ও প্রান্তটা হচ্ছে কিন্তু ভুটান। তো বউ মেয়ে এই ভিউ পয়েন্টটা খুব এনজয় করছিল। এই জায়গাটা খুব সুন্দর, ব্রিজটার ওপরে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। মোবাইলের ক্যামেরা তো জাস্টিস করতে পারে না, সামনে থেকে এই ভিউটা কিন্তু খুবই অপূর্ব। এই জায়গাটা মনে হয় এখানে একটা চেয়ার পেতে বসে থাকি, খুব ভালো লাগে এই জায়গাটা। তো এইখান অবধি আমরা যাওয়ার পরে, এটা তো অলমোস্ট 3টে পয়েন্ট হয়ে গেল, খুনিয়ার জঙ্গল, ঝালং, গৈরিবাস আর জলঢাকা পাওয়ার প্রজেক্ট। এটাকে আমি 3টে পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। তো এরপর আমরা গেলাম ঝালং থেকে রকি আইল্যান্ড হয়ে একটা রাস্তা সামসিংয়ের দিকে গেছে। তো সেই রোডটা আমি ধরেছিলাম। তো যেহেতু আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, তো ব্রিজে দেখা যাচ্ছে যে অনেক লোকজন, অনেক পর্যটক দাঁড়িয়ে আছে। এই লেফট সাইডে গাড়িগুলো পার্ক করে এই ব্রিজের অনেকেই দাঁড়িয়ে থাকে। এটা ঝালং ভিউ পয়েন্ট, এই জায়গাটা খুব সুন্দর। তো যাই হোক, যেটা বলার যে এই পয়েন্টগুলো করার পর আমরা ওই ভাঙাচোরার রাস্তা দিয়ে আমরা চললাম রকি আইল্যান্ড হয়ে কিছু চা বাগানের মধ্যে দিয়ে সামসিংয়ের উদ্দেশ্যে। তো ওই রাস্তাটা খুবই সুন্দর। এই ঝালং রোডটা পেরিয়ে যাওয়ার পর রাস্তাটা অতটা ভাঙা নয়, তবে একটু ন্যারো, দুপাশে টি গার্ডেন, তার মধ্যে দিয়ে সামসিং যাওয়ার রাস্তা। খুবই সুন্দর রাস্তাটা। কিন্তু রকি আইল্যান্ড আমি যাইনি, যদিও 6.7 পয়েন্টের মধ্যে রকি আইল্যান্ড একটা অন্যতম ভিউ পয়েন্ট। কেন রকি আইল্যান্ড না যাওয়ার আমার একটাই কারণ, যে রকি আইল্যান্ডের ভিউ খুবই ভালো, কিন্তু রাস্তা অত্যন্ত খারাপ।
রকি আইল্যান্ডের যে রাস্তা, রোড কন্ডিশন অত্যন্ত খারাপ। আর আমার এই ছোটো গাড়ির পক্ষে পসিবল নয় ওই রাস্তা দিয়ে গিয়ে অক্ষত অবস্থায় পৌঁছানো। সাধারণত স্করপিও বোলেরো এই গাড়িগুলো হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওই রোডের জন্যে। তো ওই জন্যে আমি রকি আইল্যান্ডটা না গিয়ে এখান থেকে ওই টি গার্ডেনগুলোর মধ্যে দিয়ে সামসিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু বেরোতে দেরি হয়ে গিয়েছিলো জন্য সেরকম রাস্তা কিছু খাওয়া দাওয়া করা হয়নি। যা খাওয়া দাওয়া আমরা করেছিলাম সামসিংয়ে পৌঁছেই করেছিলাম। ওখানে কিছু মোমো, ঝালমুড়ি এসব খেয়ে নিয়ে দিনটা কাটিয়ে দিয়েছিলাম। সাচ আমরা কিছু রাস্তায় অন্য কোনো খাবারও খাইনি সেদিন। ছোটোখাটো স্ন্যাক্স, বিস্কিট, কেক, চিপস এসব ছাড়া আর কিছুই খাইনি। কোনো জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট বা লাঞ্চ কোনোটাই করা হয়নি। বিকেলের দিকে শুধু সামসিংয়ে পৌঁছে একটু মোমো, মুড়ি এইসব খেয়েছিলাম, ঝালমুড়ি আর কি। তো এটা এই যে ভিউটা যেটা দেখা যাচ্ছে, এটা ওই জলঢাকা নদীরই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। এই অনেকটা সময় কাটিয়েছিলাম। ওই দিকটা ভুটান। তো খুব মাইনিউটলি আমরা ওয়াচ করছি এই ভিউগুলো। ওই যে দূরে একজন লোক মাছ ধরছে, ওই লোকটা ভুটানে বসে আছে আর কি। এটা ঝালং রোড। ঝালং রোড থেকে যে রোডটা চলে যাচ্ছে সামসিংয়ের দিকে, সেই রাস্তাতেই যাচ্ছি। এটা মাঝে একটা ব্রিজ। রকি আইল্যান্ড যাওয়ার রাস্তা এর আশেপাশ থেকেই গেছে। এই রক্সগুলো যেখানে পৌঁছচ্ছে যে ভিউ পয়েন্টে, ওই জায়গাগুলোই হচ্ছে রকি আইল্যান্ডের রাস্তা। খুবই ভাঙাচোরা রাস্তা, এই জায়গাটা বোঝাই যাচ্ছে। ধস প্রবণ রাস্তা, বড় বড় পাথর, চতুর্দিকে বড় বড় গাড্ডা, গর্ত রয়েছে। তো যে টি গার্ডেনের মধ্যে দিয়ে রাস্তা বলছিলাম, এটা হচ্ছে সেই জায়গা। দুপাশে খুব সুন্দর টি গার্ডেন। এই জায়গাটা অপূর্ব, খুবই সিনিক। এখানে মুভিস যদি শ্যুটিং করা হয় সেটাও খুবই সুন্দর লাগবে। এই জায়গাটা এতই ভালো ছিল। চা বাগানের মধ্যে রাস্তাগুলো খুব সুন্দর জায়গা ছিল। এখানে গাড়িটার ব্রেকটা একবার প্রবলেম করছিল, তো হ্যান্ড ব্রেকটা ভালো কাজ করছিল না, এবং হ্যান্ড ব্রেকটা ইউজ করলে গাড়িটা ব্রেক থেকে আর নর্মাল পজিশনে যাচ্ছিল না, খুব প্রবলেম করছিল। তারপর আস্তে আস্তে হঠাৎ ঠিক হয়ে গেল ভগবানের আশীর্বাদে। আমার মনে হয় ওই অস্বাভাবিক জার্কিং এবং ভাঙা রাস্তার জন্যই এটাই প্রবলেমটা অ্যারাইজ করেছিল। তো এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সামসিংয়ের ভিউ পয়েন্ট। আই লাভ সামসিং লেখা। তো যেহেতু 25শে ডিসেম্বরের সময় ছিল, ফলে প্রচুর ভিড় ছিল। অনেক গাড়ি, স্কুল বাস, প্রাইভেট কার, অনেকে পিকনিক করার জন্য পিকনিক পার্টি সবাই এসেছিলো এই জায়গায়। তো এখানে আমার গাড়িও দাঁড়িয়ে আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে একটু মোমো, ঝালমুড়ি এসব খেয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে